হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিতাস ডেইলি লাইফস্টাইলে উইথ ব্লগ। নন্দিতাস ডেইলি লাইফস্টাইল থেকে নতুন আরও একটা ভিডিওর সাথে সকলকে ওয়েলকাম জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করছি। আজকের দিনটা ছিল ষষ্ঠী। আমরা ষষ্ঠীর দিন ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। তারপরে যা বৃষ্টি হচ্ছিল তার জন্য আমরা কেউ ঠাকুর দেখতে যেতে পারিনি। সেরকম গেছিলাম আশেপাশে, বাট সেইভাবে যাইনি আর সেইভাবে ব্লগ করাও হয়নি। তো কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমরা রানাঘাটে ষষ্ঠীর দিনই সবাই ঠাকুর দেখতে গেছি। সেদিনকে আমি গেছিলাম, আমার মা গেছিলো, আমার ছেলে, আমার ছোটো বৌদি, আমার ভাইপো, আর এদিকে আমার ছোটদা গেছিলো। ছোটদা ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পাই, তার জন্য আসে না, আর খুব একটা পছন্দ করে না। তো আমরা এই কজনই গেছিলাম, আমাদের গোটা টিম। আমরা সবাই ঠাকুর দেখতে বেরিয়ে গেছি সপ্তমীর দিন। আমরা ফুল ফ্যামিলি, হ্যাঁ সরি ষষ্ঠী, হ্যাঁ আমরা আজ ষষ্ঠীর দিন বেরিয়ে গেছি। এই যে আমাদের পুরো দল, এই আমার এদিকে আমার ছেলে আছে। বলো। হ্যাঁ, এই প্যান্ডেলটা দেখুন কি সুন্দর, মানে পুরো জামা প্যান্টের করা জামা, মানে ছোটো ছোটো এই আমরা যেমন কিনলে জামা বক্স পাওয়া যায় সেই বক্সের মধ্যেই জামাগুলো করে খুব সুন্দর প্যান্ডেলটা করেছে, খুব ভালো লেগেছে। এটা হচ্ছে পান্তাপাড়া, আমাদের পান্তাপাড়া ঠাকুর। এই ঠাকুরটাও খুব ভালো করেছে। প্যান্ডেল আমাদের রানাঘাটের কিছু কিছু প্যান্ডেল খুবই সুন্দর হয়। ষষ্ঠীর দিন সেদিনকে বৃষ্টি ছিল না বলে তাই আমরা ঘুরতে গেছিলাম, তাও কত রাত্রে 11:30 নাগাদ আমরা ঠাকুর দেখতে গেছিলাম সবাই মিলে। পুরো ফাঁকাই ছিল, আমরা খুব ভালোভাবেই ঠাকুর দেখতে পেরেছি। কোনো লাইন কোনো জায়গায় দিতে হয়নি। খুব সুন্দর, মানে যে কটা ঠাকুর দেখেছি আমরা রানাঘাটের সব কটাই সুন্দর ছিল, সব কটা। থিমগুলো এত সুন্দর ছিল না, আমার বলার মতো না। আপনারা ষষ্ঠীর দিন কে কী করলেন অবশ্যই জানাবেন। এটা হচ্ছে আমাদের দেবনাথ স্কুলের ওইখানে, রানাঘাটে আছে যারা আছেন তারা সবাই চিনবেন। এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল, খুব পছন্দ হয়েছে, লাইটিংগুলো দারুণ ছিল। চলুন ভিতরটা গিয়ে দেখি। আমার ছেলে এখানে ভয় পেয়ে গেছিলো, কারণ ওটা ভাবছিল হয়তো কি না কি হয়তো লাইটই আছে, কারেন্ট ফ্যারেন্ট খাবে এরকম কিছু, বাট ও বুঝতে পারিনি যে ওটার উপরে। জাস্ট ঠাকুরটা দেখুন, দেখতে দেখতে মা আসার একটা আনন্দ থাকে আলাদা, কিন্তু মা চলে গেলে না সেই আনন্দটা থাকে না, তাই না? তোমরা এখানে সবাই আইসক্রিম খেয়ে নিলাম কিছু। তারপর আমরা একটা ভিতরের দিকে, মানে আমাদের কোটমোড়ের দিকে ঠাকুর দেখতে চলে গেছিলাম। এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল, ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর ছিল। মানে দেখুন ষষ্ঠীর দিন, এখনকার দিনে মানুষ দ্বিতীয়া তৃতীয়া থেকে শুরু করে ঠাকুর দেখা। এখন আর ওই অষ্টমীর থেকে শুরু করে না, এখন মানুষ দ্বিতীয়া থেকে, কারণ ভিড় ভাট্টার মধ্যে কেউ যেতে। আর যা পরিস্থিতি আকাশের কি বলবো, একটু একটু পরেই বৃষ্টি হচ্ছে, সেই জন্য ফাঁকায় ঠাকুর দেখাটাই বেটার। এদিকে এই ঠাকুরটা দেখে আমরা চলে গেছিলাম। এটা হচ্ছে আমাদের স্টেশনের কাছে একটা ঠাকুর আছে, বা ঠাকুর হয় প্রত্যেক বছর, ওইখানটায় চলে গেছিলাম। ক্লাবটার নামটা আমার ঠিক মনে পড়ছে না। এই ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল, প্যান্ডেলটাও দারুণ হয়েছিল। এবার পুজোতে বোঝাই গেল না কোন দিন ষষ্ঠী গেল, কোন দিন সপ্তমী, কোন দিন অষ্টমী, মানে আসলো আর পূজা ঠিক টুক করে চলে গেল। আবার 365 দিনের অপেক্ষায় রইলাম। এটা হচ্ছে আমাদের রানাঘাটের মাহতপাড়া, খুব সুন্দর করেছিল। মানে ভিতরে, মানে আমরা ভাবছিলাম যাবো না, মানে অনেক রাত হয়ে গেছিলো। তারপরে যখন গেলাম জাস্ট মানে খুব সুন্দর, মানে মায়ের প্রতিমাটা যেরকম থিমটা ছিল দারুণ ছিল। আর থিমটা কিসের ছিল ঠিক আমি মনে করতে পারছি না, বাট ভুলে গেছি, বাট খুব সুন্দর ছিল। হাতের কাজগুলো জাস্ট দেখুন, এইগুলো না সব ওই ফেসও দিয়ে করা ছিল, পাটকাঠের যে ফেসোগুলো হয় ওইগুলো দিয়ে করা ছিল।
যারা আমার চ্যানেলে নতুন তাদের সকলকে বলবো একটুখানি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার ষষ্ঠীর দিনটা তো এইভাবেই কাটালো, আপনারা কেমন করে কাটালেন নিশ্চয়ই জানাবেন। আজকের ভিডিওটা এই অবধি থাকলো, নতুন আরও একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে।